গুড মর্নিং বন্ধুরা। আর আজকের তোমাদের একটা নতুন ব্লগ সাথে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড অবশ্যই শেয়ার করে পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ এবছরের নতুন এই যে খাবো, এটা সবজি বলবো নাকি উদ্ভিদ বলবো নাকি শাক বলবো সত্যিই জানি না। তো এটা এক ধরনের মানে গাছ, কি বলবো, মানে জলেই থাকে আর কি, ফল ফল বিশেষ কি বলবো আমি সত্যিই জানি না এটা কি। মানে শাপলা বলা হয় এটাকে। আমি উচ্চারণ করতেও ভুলিয়ে ফেলছি, সেটা বুঝতেই পারছো। শাপলাগুলো নিয়ে আসতে বলেছিলাম ওকে অনেক দিন ধরেই, তো মাছ নেই, চুনো মাছ ছাড়া আবার শাপলা ভালো লাগে না, ঠিক আছে, সেই কারণে ও নিয়ে এসেছে, মানে আমার হাজবেন্ড। আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ না করে অবশ্যই দেখবে। আজকের ও সব সবজি কাটার দায়িত্বে রয়েছে। আর গিয়েছে কিন্তু বেলা 10টার সময় বন্ধুরা, বাজারে গিয়েছে বেলা 10টায়, আসছে বেলা 11টায়। বুঝতে পারছো আমার কিন্তু রান্না প্রায় হবু হবু ভাব। তারপর দেখি বাজারগুলো চলে এলো, কিন্তু এগুলো তো কাটতেই হবে, তাই জন্য আমার বর সব কিছু কেটেই দিচ্ছিল আর কি। আজকে কিন্তু স্পেশাল খাওয়া দাওয়া রয়েছে, তোমরাও কিন্তু চলে আসতে পারো। বুঝতেই পারছো এগুলো হচ্ছে চিতি কাঁকড়া বা অনেকে পাতি কাঁকড়াও বলে। যেহেতু কাঁকড়াগুলো ছোট ছোট, কিন্তু টেস্টটা হয় অসাধারণ। আর তেমনি ঘিও হয় জাস্ট লুকিং, ঠিক আছে। তাই জন্য দেখো আমার বর সব কাঁকড়া কেটে দিচ্ছে, আর ও তো কাটতেই পারছিল না, ফার্স্ট টাইম কাঁকড়া কাটছে, সেটা নিয়েও বেশি একটু মানে টেনশানে রয়েছে কীভাবে কাটবো, ঠিক আছে, এইরকম সব পরিস্থিতি। যাই হোক, তারই মধ্যে আমাকে একটু বেরোতে হচ্ছে। আর এখন যাব কম্পিউটার দোকানে। আমার এখন বিএ থার্ড ইয়ার কলেজের, গ্রাজুয়েশন লেভেলের থার্ড ইয়ার এক্সাম ফর্ম ফিল আপ চলছে, ডেট দিয়ে দিয়েছে। কিন্তু আমি ভীষণ একটা টেনসড পড়ে গেছি, সেটা তোমাদের পরে ভিডিওতে শেয়ার করব। তারপর বাড়ি ফিরেছি, যেই সবে মাত্রই দেখি আমাদের পাড়া থেকে দইয়ের মানে যিনি বিক্রি করেন আর কি, দাদুটা যাচ্ছিল সাইকেলে করে। তো ওনার থেকে আমার মেয়ে 3টে দই নিয়ে চলে এলো। ভীষণ, তো আমার মেয়ে তো ভীষণ মানে খাবার ভক্ত, হনু যারে বলে, ভীষণ খাবার খেতে ভালোবাসি। তাতে ফল থেকে, মিষ্টি থেকে, দই থেকে, মানে ঝাল বাদে ওকে যা দেওয়া হবে মানে কোনোটাতেই না নেই, বুঝতে পেরেছো। তো দইগুলো একদম পুরো ঠান্ডা রয়েছে, ফ্রিজের মধ্যে ছিল। তা বাদেও দইয়ের কাকুরা যখন বিক্রি করেন না, ওটা হচ্ছে বড় কিন্তু সব ইয়াম্মি ইয়াম্মি খাবার দাবার হয়েছে আমাদের বাড়িতেই। দেখো এখানে হয়েছে মাছের ভাজা, না কত সুন্দর একদম করে করে, দেখো এই যে দেখো, এই দেখো মাছের ডিম, আর এগুলো সব ভেজে নিয়ে তারপরে আমি বাজারে গিয়েছিলাম জানো। এইখানে দেখো ওরা সয়াবিনের তরকারি করেছিলাম, ফার্স্ট টাইম, জানতামই না যে মাছ কাঁকড়া আসছে বাড়িতে। আর এইখানে দেখো আসল জিনিসটা হলো এই যে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। এগুলো হলো সামলার তরকারি। কাঁকড়াটা কেটেছে দেখো কীরকম সাইজের, সত্যি না দেখলে বিশ্বাসই করতাম না। এবার থেকে কী বৃষ্টি না শুরু হয়েছিল বন্ধুরা, সেটা কি বলবো। দুপুরবেলা এতটাই বৃষ্টি হয়েছে, রান্নাঘরের অবস্থা আমার বেশ সংকটজনক। আমার রান্নাঘর ত্যাগ করতে হয়েছে, ত্যাগ করে গ্যাস সিলিন্ডার, ওভেন সব কিছু সানসেটের উপরে নিয়ে যেতে হয়েছে। প্রায় 1:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি থেমেছে প্রায় 3:30 বা 3:40 নাগাদ। মানে টানা অঝোরে মুষলধারে বৃষ্টি যাকে বলে, বুঝতে পেরেছি। এতটা বৃষ্টি হয়েছে, এদিকে রাস্তাঘাট প্রায় সব জল উঠে গেছে। আর পুকুরগুলো তো বলতেই হবে না, পুকুর থেকে অনেকে দেখি রাতেও মাছও ধরতে যায়। এখানে কাঁকড়াগুলো কেটে নিয়েছি, আর সন্ধ্যাও হয়ে গেছে, আর সব ঘরের জিনিসপত্র পরিষ্কার করছিলাম। কারণ গ্যাস সিলিন্ডার, ওভেন দেখতে পাচ্ছ কোথায় নিয়ে চলে এসেছি, একদম বাইরে। কারণ আমার কিচেনের অবস্থা ভীষণ সংকটজনক ছিল বেলা 2টোর সময়। এই যে দেখতে পাচ্ছি এখনও জল রয়েছে, আর জলটা আসছে ওই দিক থেকে, ওইদিকে জানলা রয়েছে, ঠিক আছে। আর এই জানলা থেকে হয় ঝাপটা মেরেছিল, না হলে তলা থেকে জল ছুপ করছে। কিন্তু আমার জানলাটা মানে বন্ধ করতেই ভুলে গেছিলাম সব কাজের মাঝখানে। তো ওখানে ওটা শুকনো, এখনও বেশ কিছু জায়গায় ভিজে রয়েছে, সেই কারণে ওখানে আর গ্যাস সিলিন্ডার নিয়ে যাইনি। কারণ ওর তলায় যে বস্তা দিয়ে আমি রান্না করি না, বস্তার তলায় তো পুরো জল ভর্তি হয়ে গেছিলো। সেই বস্তা নিয়ে আবার সাবান দিলাম, দিয়ে ধুয়ে আর দড়িতে মেলে দিয়েছি। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, তাহলে তো বস্তা আজকে শুকনোই হবার নয়, বুঝতে পেরেছো। সন্ধ্যাবেলাও কিন্তু ছাড়িনি, তাই জন্য এখন মনে হলো একটু চপ বানাবো।
মানে তাই জন্য আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপর আমার বর সেটা ম্যাশ করে দিয়েছে। আর ও ম্যাশ করে দিয়ে আমি সেগুলোকে আলু মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটু চপ বানানোর চেষ্টা করছি। জানি না কতটা ভালো হবে, মেয়ের জন্য একটু আলাদাভাবে রেখে দিয়েছি আলু, এই যে দেখো। আর ঝাল ছাড়া তো ওকে দিতেই হবে, না হলেও খাবেই না, কারণে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে জানিও। তারই মধ্যে আমার বর কোথা থেকে চলে এলো গরম মশলা নিয়ে, হচ্ছে মিট মশলা, দেখতেই পাচ্ছ সানরাইজের, ওটাও আবার অ্যাড করে দিল এর মধ্যে। জানি না কতটা সুস্বাদু হবে বা খারাপ হবে। ফার্স্ট টাইম এরকম আমি আলুর চপ বানাবো, আগেও একবার হয়তো বানিয়েছিলাম, মনে পড়ে না, সেটা হয়তো বাবাদের বাড়িতে থাকতে। তো দেখো আমার আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এই যে। তারপর সেগুলোকে বেসনের সাহায্যে বেশ চপের আকারে করে নিয়েছি, আর এখানে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ঠিক আছে, আজকের বানানো হবে ধামাকাদার চপ, স্পেশাল বৃষ্টির ওয়েদার, মানে রেনি ডে ইস চপ ভাজা। কী অবস্থা, কড়াইতে তেলও গরম হয়ে গেছে, ছোট্ট কড়াইতেই ভেজে নেব, এই কটাই তো ব্যাপার। এখনও রাতে রান্নাবান্না হবে বন্ধুরা, তবে এই চপ ভাজার পরেই সেটা। এপাশে আমার ভাত ফুটেই গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো চলো ব্যাটারটা রেডি, এবার আমি ভেজে নিই চটজলদি করে। এক হাতে ক্যামেরা করা আর জিনিসপত্র তৈরি করে খাওয়া অনেকটা কিন্তু টাফের। যারা করো তারা বুঝতে পারছো, যারা করো না অনেকেই আছে, তারা অনেকে বাজে কমেন্টও করে। কিন্তু এক হাতে এই যে কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এরকমের মধ্যে যদি ভিডিও করতে দেওয়া হয় না, মনেই হয় না যে আমি শ্যুট করি। দেখতেই পাচ্ছ চপের আকৃতিগুলো, আমি তো আর ভাজার সময় তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ পরিমাণে তেলটা টকবক করে ফুটছিল, হয়তো তেলে কোনো জলের আঁচ টাচ পড়েছিল। আর তা বাদেও আমার এই যে হাতে ব্যাটার মাখানো চপের এগুলো আমি ঠিকঠাকভাবে ক্লিয়ার করে ধরতে পারিনি ফার্স্ট টাইম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই চটজলদি সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু, আর কমেন্ট করো কিন্তু অবশ্যই, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা।